আমরা তো আছি ক্যাম্পিং এ 24 ঘন্টায় আছি আমরা, ওরা কিছু করতে পারে। প্রথমবার মানে আপনার বয়স কতটুকু ভাই? আমরা তো আছি ক্যাম্পিং এ 24 ঘন্টায় আছি আমরা, ওরা কিছু করতে পারে, ওরা কিছু করতে পারবে না। বিজেপি গাঙ্গে দেখতে পাচ্ছি ওখানে তো কোম্পানি জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। फोटो बोल देना पीछे संवाददाता रोक देगा, आगे गाड़ी नहीं घुमा पाएंगे, थोड़ा सा आगे जाएंगे, इनको यही लोग সঙ্গে কিছুটা হলেও খাবার খেয়ে নেন। আমি দেখানোর চেষ্টা করছি যারা যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী এবং কথা বলার চেষ্টা করবো আমরা। আর শুভেন্দুদা কিছুক্ষণ আগে আপনি কন্যাকুমারী পূর্ণভূমিতে শুভেন্দু দাস সেখানে কিন্তু যাচ্ছেন শুভেন্দু অধিকারী, যারা বিভিন্ন কর্মীরা যারা রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন তিনি, এবং যারা বিরোধী দলনেতা দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। পোলিং এজেন্ট পোলিং এজেন্ট আমাদের কারো যে তুমি কেন আমাদের অথরিটি আছে আমাদের। अंदर नहीं जाए थोड़े से बस देखो गेट तक छाड़ो, थोड़ा सा साइड दीजिए, थोड़ा सा वोट वाला वोटर को वोट देना दीजिए। थोड़ा साइड दीजिए प्लीज प्लीज। आइए मैडम, आइए आइए थोड़ा सा प्लीज। आइए मैडम आइए, मैडम जाइए ना। সাতান্ন নম্বর বুথে দেখো, 57 নম্বর বুথ, 57 কিংলাতে কিন্তু গন্ডগোল লাগিয়েছে। কোথায় গন্ডগোল আছে? এদিকে 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 আমি দেখানোর চেষ্টা করছি বিজেপির একটি ক্যাম্পে মাটিতে বসে যারা যে সমস্ত বিজেপির কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। গেল যে ভোটারদের সঙ্গে বসে প্রথমবার মানে আপনার বয়স কতটুকু ভাই? আপনি নন্দীগ্রাম এসেছেন? আপনি শ্রীকান্ত মন্ডলের ঘরে কতবার খেয়েছি জানেন? মেঘনাথ পালের বাড়িতে কতবার খেয়েছি জানেন?
কতগুলো নাম হটে গিয়ে পাত পেড়ে খেয়েছি জানেন? ঠিক আছে, আপনি প্রথমবারটা বলা ঠিক নয়, কর্মীদের সঙ্গে থাকতে ভালোবাসে। সেই হিসাবে এখনো পর্যন্ত যা ভোটের প্রতি বছর রামনবমীর দিন জানকীনাথ মন্দিরে ভোগটা কে খায় জানেন? ভক্তদের সঙ্গে বসে। কালীচরণপুরে নাম সংকীর্তনে বসে ভোগ কে খায় জানেন? সার্বিকভাবে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে এবং নন্দীগ্রামের বিষয় বা পূর্ব মেদিনীপুরের বিষয় যা রিপোর্ট আসছে আপনার কাছে, সার্বিকভাবে এখনো পর্যন্ত 90% ভোট পোলিং হচ্ছে। এত ভোট মানুষ দিত না, প্রচুর মানুষ বাইরে থেকে ফিরে এসেছে, কেউ ভোট নষ্ট করতে রাজি নয়, সবাই চাইছেন পরিবর্তনের পক্ষে ভোট দিতে, আমার এটা বিশ্বাস। এইটা ঘটনাটা বলুন, আমি চলে আসার পর কিছু ওখানে চিৎকার এই যে এই আপনাদের কেউ কেউ ওদেরকে দিয়ে উস্কে করিয়েছে, আপনি না, আপনাদের কেউ কেউ কোনো একটা খারাপ ছবি পাচ্ছিলেন তো, সংবাদ প্রতিদিনের ওই ছেলেটা বেরিয়েছে, আর সঙ্গে জাগো বাংলার, ওগুলো আমাকে শেখাবেন না, বহুত ন্যাচুরাল লোক। শুরু করলো ওরা আমার সামনে, ওদের বাপের নাম ঠিক থাকতো, ওই মাদ্রাসায় পড়ায় বাচ্চাগুলো, বাপের নাম ঠিক থাকলে আমার সামনে কেন উত্তেজিত করাচ্ছে? নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল অত্যন্ত মানে কড়া বলা যায়, এবং তারপরেও টুকটাক বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবেন আপনি? এই যে এখন তো প্রায় হয়ে গেল বেশিরভাগ সময় আজকে। না না, 6টায় কমপ্লিট হবে, 1 মিনিটও ছাড়বো না আমরা। 4টের পরে ক্যামেরা বন্ধ করে করতো আগে, এবারে ক্যামেরা বন্ধ করার সুযোগ নেই, মনোজ আগরওয়াল আছে। দাদা একটু রেস্ট নিচ্ছেন না? আমরা দেখলাম কিছুক্ষণ আগে ঢুকলেন, আবার ভিজিটে বেরোচ্ছেন, আবার করতে হয়েছে। হ্যাঁ, আমার একটা ব্লকে 5টা অঞ্চল বাকি আছে। বিশেষ করে গতবারে ইন্ডিয়া টিভির রিপোর্টারকে পাথর মেরেছিল, ওই জায়গাটা যেতেই হবে আমাকে, সাদাঙ্গাবাড়ি। খেলেন? কিছু খাওয়া হলো? কিছু খাওয়া দাওয়া হলো? আমি এখানে শশা খেয়েছি। শুধু শশা খেয়ে আবার বেরিয়ে পড়ছেন? ও ঠিক আছে, আমাদের অভ্যাস। আর সকাল থেকে কি দেখছেন? সকাল থেকে কি দেখলেন? এখনো পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ ভোট, মানুষ ভোট দিচ্ছে। আমার বিশ্বাস 90%-এর কাছাকাছি পোল হয়ে যাবে। 75% পেরিয়ে গেছে। 3টে তারিখ 23, 29, 4 প্রথম দিনটা প্রায় কেটে গেল, তো আর দুটো দিন নিয়ে কি বলবেন? মানে আমার কাছে এগুলো দেখুন, 2001 থেকে 2026 8বার বড় নির্বাচনে 9টা কেন্দ্রে প্রার্থী। 2001-এ বিধানসভা, 2004-এ লোকসভা, 2006-এর বিধানসভা, 2009-এর লোকসভা, 2014-এর লোকসভা, 2016-এর বিধানসভা, 2021-এর বিধানসভা, 2026-এর 2টো কেন্দ্রে। এই রেকর্ড তো আপনাদের মানে আমার মনে হয় না কারণ নেই। 25 বছরে 8টা বড় নির্বাচনে লড়াই করা এবং 9টি কেন্দ্র। আমার এগুলোতে কোনো, যারা রাজনীতিকে প্রফেশনে মনে করে, যারা ভোগী, তাদের কাছে আতঙ্কে থাকে তারা ক্ষমতা চলে গেলে। আমি কখনো সরকারি গাড়ি ইউজ করিনি, নীলবাতি লালবাতি পাই, অপোজিশন লিডার ফ্লাসার সহ লালবাতি পাই, কোনোদিন ইউজ করিনি। সরকারি গাড়ি নিই না, মন্ত্রী থাকার সময় নিইনি। আর যখন যে পোস্টে আছি, নাম ছাড়া প্লেট লিখি, বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা, ইরিগেশন মন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিতে গিয়ে দেখবেন আমার নাম প্লেটটা ওদের চেঞ্জ করতে হয়নি, চেয়ারম্যান এইচডি লেখা থাকে। তো যাদের এসব নাম লেখা থাকে, নাম মোছা, প্রাক্তন হার ভয় থাকে, যারা বছরে 4বার ইউরোপ যায়, নিউ ইয়র্কে গিয়ে চিকিৎসা করায়, যাদের বিজনেস ক্লাসে চড়তে হয়, যারা উইকেন্ডে বাইরে যায়, ইয়ার এন্ডে বাইরে যায়, মাসে বাইরে যায়, পুজো ছুটির পরে বাইরে যায়, ভোটে প্রচার করার পরে রেস্ট নেয়, সব তাদেরকে কাছে তাদের চিন্তার বিষয়। যারা ভোগী তাদের কাছে, যাদের পিছুটান আছে, যাদের অনেক কিছু আছে, অনেক কিছু করতে হয়, তাদের চিন্তা ভাবনার বিষয়। আমার কাছে এগুলো চিন্তা ভাবনার বিষয় নয়, কারণ আমি নিজেকে মনে করি আমি ত্যাগী। বিজেপি লড়ছে কি হারার জন্য? বিজেপি তো জেতার জন্য লড়ছে, আর আমি প্রার্থী হিসেবে নিশ্চয়ই জেতার জন্যই লড়ছি। তো ভোটারদের উপর ছেড়ে দেওয়া ভালো না? অতি দম্ভে হত লঙ্কা, অতি মান আছে কৌরবা। দম্ভ দেখালেই যাবেন। আপনি আশাবাদী হতে পারেন, আপনি আশা করতে পারেন, আপনি আপিল করতে পারেন, কিন্তু আপনি যেখানে নির্বাচনে লড়বেন সেখানে বলে দিবেন যে আমি অমুক করবো তমুক করবো, নিজেদের মধ্যে হয়েছে বিটি না সিটি। সবঙ্গ বিজেপির যারা কর্মীরা তারা ভোট দিতে যাচ্ছে, তাদেরকে মারধর করা হয়েছে, কিন্তু পরে ভোট লাভপুরেও দাদা মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, লাভপুরে এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। হয়েছে, টুকটাক তো হয়নি তা নয়, কিন্তু যদি 21-24-এর তুলনায় দেখেন তাহলে অনেক কম।
এবং এমনকি পঞ্চায়েতেও 55 জন মারা গেছিল। এবং গড়বেতায় তো হামলা হয়েছে, বিজেপির আক্রান্ত হয়েছে। বিজেপি তো ওদের টার্গেট, স্বাভাবিকভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু ওভারঅল আমি এখনো পর্যন্ত বলবো 2:30 বাজে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অ্যাক্টিভিটিজ আছে, রেসপন্স করেছে, বুথ লুট করতে পারেনি, ভোটারদেরকে আটকাতে কার্যত পারেনি। 152টা সিট, কয়েক হাজার বুথ রয়েছে। খুব হিসাব করলে হয়তো 20-25টা ইনসিডেন্ট হবে, এটা স্বাভাবিক। আমার এখানে অক্সিলিয়ারি বুথ মিলে 321টা বুথের মধ্যে আমি তো এখনো পর্যন্ত কোনো ইনসিডেন্ট পাইনি। আমি নিজে 40টা বুথের বেশি ঘুরলাম আপনাদের নিয়ে, আমার সামনে কোনো খারাপ কিছু আমি দেখিনি। শুধু মোস্ট ওয়ান্টেড আসামি 2 জন আমি যাওয়ার আগে ছিল, একটা শঙ্কু নায়ক এনআইএ অভিযুক্ত নন্দীগ্রাম বিএমটি স্কুলের সামনে, ওটা জানার পরে পুলিশ তাড়া করে আমার অভিযোগের ভিত্তিতে। আরেকজন কেন্দামারিতে নিজের বাড়িতে তালা লাগিয়ে উনি মোটরসাইকেল করে ঘুরছিলেন, শেখ শাহউদ্দিন, একাধিক খুনের মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে পরবর্তীকালে সিআরপিএফ ওর বাড়ি সহ অনেক জায়গায় রেড করেছে। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না, হয়তো মমতা ব্যানার্জির বাড়িতেই লুকিয়ে থাকতে পারে। কারণ শান্তনু সিনহা বিশ্বাস প্রতীক জৈনের সপরিবারে মমতার বাড়িতেই লুকিয়ে আছে। আগে উঠবেন ওয়ার্ডে চোরেরা থাকতো, এখন মুখ্যমন্ত্রীর বাড়িতেই সব চোর ডাকাতদের আশ্রয়স্থল হয়েছে। এবার শুধু ভবানীপুরে অনেক ঘটেছি। নন্দীগ্রামে আজকে ভোট হয়ে গেল, সামনে 27 পর্যন্ত ভবানীপুরে প্রচারের জন্য কি কি ভেবে রেখেছেন এই 4 দিন? আমি যা ভেবে রেখেছি আপনাকে বলবো না। আমি যে স্টাইল মানে আমার পদ্ধতিতে করি বা করা উচিত, এবং ওই এলাকার ভোটারদের যে বিন্যাস সেই অনুযায়ী আমার প্রচার হবে। আমি এতদিন পায়ে হেঁটে প্রচার করেছিলাম, হাউসিংয়ে মিট করেছি, অনেক জিনিস আপনাদের ছবিতে আমি দিইনি, অনেক জিনিস ফেসবুক লাইভে দিইনি, কারণ এটা সবটা জানানোর বিষয় নয়। ওখানে একটা বড় সেকশন বিজনেস কমিউনিটি রয়েছে, তারা আতঙ্কে থাকেন। ভবানীপুরের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিতে ভোট করা উচিত সেটাই হবে। 77 নম্বর ওয়ার্ডে যে অ্যাকশন মুডে ভোট করা উচিত, আজকে কেন্দামারি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে বা মনুচক বুথে সেই অ্যাকশন মুডে 77 নম্বরে ভোটটা করলে আমার মনে হয় বিজেপির না জেতার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কারো ক্যাম্পেইন রয়েছে ভবানীপুরে এর মধ্যে? আমার জানা নেই, আমার মনে হয় ওনাদের প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে। প্রধানমন্ত্রী অন্য কোথাও করবেন। শুরুতেই তো অমিত শাহজি এসেছিলেন, এটাই যথেষ্ট। বাকি এটা তো বিজেপির কার্যকর্তারা আছে, আর আমি নিজে চেষ্টা করব। প্রধানমন্ত্রী তো এবারে অনেক সময় দিয়েছেন, ক্যাম্পেইনে লিড করেছেন, সবার আশা করা ঠিক না। যেমন এখানে আমার প্রোগ্রাম দিয়েছিলেন অনেক নেতা, আমি কোনোটা খেজুরি কোনোটা চণ্ডীপুর শিফট করে দিয়েছি। অন্য প্রার্থীদের দেখা উচিত, কারণ অনেক অরাজনৈতিক প্রার্থী, অনেক আর্থিকভাবে দুর্বল প্রার্থীরা লড়ছেন বিজেপিতে, অনেক নতুন প্রার্থী লড়ছেন, তাদেরকে সাপোর্ট দেওয়াটা জরুরি। সবটা নিজের স্বার্থে কাজ করা উচিত নয়। আর অমিত শাহজি নিজে বলে গেছেন আমি দাঁড় করিয়েছি, আমি ওকে বলেছি বাড়িতে ওনার এলাকায় এসে হারাতে, উনি বিরাট রোড শো করে গেছেন। আমার কাছে ওটাই এনাফ, যথেষ্ট। আর প্রধানমন্ত্রীর আশীর্বাদ তো আছে, হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ওটাই তো ভবানীপুরের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে যে আমি চাই নন্দীগ্রামের মতো ভবানীপুরে মুখ্যমন্ত্রী হারুক। তা প্রধানমন্ত্রী নিজে বলে গেছেন হলদিয়াতে দাঁড়িয়ে, আপনারা দেখিয়েছেন লাইভ হয়েছে ওই বৃষ্টি কাদা ঝড়ের মধ্যে। ওটাই তো ভবানীপুরের ভোটারদের কাছে আপিল হয়ে গেছে, যথেষ্ট। বাকিটা তো আমাকে প্রার্থী হিসেবে যেটা করার করতে হবে। 24, 25, 26, 27 আমার প্রচারের 80% ভবানীপুর কেন্দ্রিক হবে। আমি আমার অনেক প্রার্থীদের যারা সেকেন্ড পেজে আমাকে আশা করছেন তাদের কাছে আমার সরি বলা ছাড়া উপায় নেই। মমতা ব্যানার্জিকে হারানোটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমাকে সব এলাকাতে বাড়িতে ভোটারদের কাছে পৌঁছানোটা দরকার। আর গুন্ডাদের যেমন নন্দীগ্রামে আজকে দমন করেছি, ভবানীপুরেও 20-22টা নটোরিয়াস ক্রিমিনাল আছে, তাদেরকেও দমন করা খুব এসেন্সিয়াল। মোবাইলের সঙ্গে কন্ট্যাক্ট রাখছে, বাইক থেকে ওরা একটু কাজে বাস 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 ক্যান্ডিডেট কেউ ঢুকুন না, এখান থেকে ঢুকবে।
আমাকে যেন মানে কষ্ট হয় আপনাদের বিরুদ্ধে আমি যেন না শুনি না শুনি। I know everybody. I am working here since 30 years. পিংলার ওসির বিরুদ্ধে জন্ময় প্রমাণ পোলিং এজেন্টদের অ্যারেস্ট করে। আচ্ছা, আরেকটা জিনিস, ভোট দিয়ে বেরোতে অনেক মানুষ আপনার সঙ্গে কথা বলছিলেন, কি কথা বলছেন তাদের সঙ্গে মূলত? মূলত নারী নির্যাতন এবং চাকরি চুরি ভয়ঙ্কর ভাবে এই নির্বাচনে এফেক্ট করেছে, আর হিন্দুদের উপর অত্যাচার। একটা মহিলা বাড়ি থেকে ছুটে আসছে, কাঁদছে, বলছে হিন্দুদের আপনি বাঁচান, এরা যদি জিতে আসে আমাদের সকলের অবস্থা হরগোবিন্দ দাস চন্দন দাস করবে। আর আরেকজন মাতা তিনি বললেন আমি ভোট দিতে যাচ্ছি দিদিকে সবক শিখাতে, ওনাকে উচিত শিক্ষা দিতে আমি ভোট দিতে যাচ্ছি। আর যুবকদের মধ্যে ভীষণ রিয়াকশন, 26,000 চাকরি চুরি, পশ্চিমবঙ্গে চাকরি নেই, এই ইস্যুতে ভোট করছে। আমি আপনাকে বলছি এত হিউজ অ্যান্টি ইনকামবেন্সি, 11-র ভোটেও আমি পরিবর্তনের পক্ষে ছিলাম সিপিএম এর বিরুদ্ধে, আমি 11-র ভোটেও এইরকম প্রতিষ্ঠান বিরোধিতা দেখিনি। কোনো কথা বলার দরকার নেই, এভরিবডি আর রেডি টু কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ লোটাস। 100% পিপল আর ওয়ান্ট চেঞ্জ, ইনক্লুডিং এডুকেটেড মুসলিম ইয়াংস অলসো। আমি আপনাকে বলছি আমি 21-এ 400 ভোট পেয়েছিলাম মুসলিম ভোট, এবারে আমি 4000-এর বেশি মুসলিম ভোট এখান থেকে পাবো। সব গুন্ডাদের বোতলবন্দি করেছে সিআরপিআর ইলেকশন কমিশন। আপনি খনি গুন্ডা শাহউদ্দিন সুফিয়ান, আলরাজি শামসুল, এদের কাউকে রাস্তায় পাবেন না, একটাকেও রাস্তায় পাবেন না, সব বোতলবন্দি করে দিয়েছে ইলেকশন কমিশন। হ্যাটস অফ টু ইলেকশন কমিশন। মহিলা বেরিয়ে এসে আপনাকে বললেন আমাদের বাঁচান, মানে তিনি মোবাইলটা আপনাকে ধরে এবং আরে অভয়া আর কি করে রিয়াকশন, নারী নির্যাতন যা হয়েছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে ধর্ষকদেরকে আড়াল করেছেন, এই জন্য সমস্ত মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষা চায়, আর বেকার ভাইরা বোনেরা কর্মসংস্থান চায়। চাকরি নামক শব্দটা তুলে দিয়েছে বাংলা থেকে। হতে পারে সরকারের সীমাবদ্ধতা থাকে, সরকারি চাকরি হয়, শিল্পের মাধ্যমে চাকরি হয়, বেসরকারি চাকরি হয়। উনি চাকরি শব্দটা তো তুলে দিয়ে ভাতা বসিয়ে দিয়েছে। उस गेट से अंदर चल जाएगा, चलेगा एक उस गेट से अचानक चले जाएगा अंदर, वहां रहना अपने। सभी वोटर्स यहाँ पर मुलाकात करते हुए किस तरीके की व्यवस्था चल रही है? ঠিক চলছে। এখন ঠিক হয়ে গেছে, সোজা হয়ে গেছে, এখনো পর্যন্ত এখানে কেন্দ্রীয় বাহিনীকে দেখে সোজা হয়ে গেছে। মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার লাইন এটা কতটা আপনাদেরকে চলুন চলুন ভাই। শান্তি শান্তি ওম শান্তি, পুরা শান্তি। এসএইচজি গ্রুপকে দিয়ে লাইনে বোঝাচ্ছে, আমি অভিযোগ করে গেলাম, আরেকবার অভিযোগ এলে তারপর যা করার পরে তার ব্যবস্থা। 21 সালে এখানে আমাকে আসতে দেয়নি,
দিনটা বদলাচ্ছে, ওই জন্য আজকে আমি এখানে এসেছি। সব গুন্ডাদের বোতলে পুরে দেওয়া আছে। মোবাইলের সঙ্গে কন্ট্রাক্ট আছে, ইয়েলো ডিস্টার্ব করছে। মোবাইলের সঙ্গে কন্ট্রাক্ট আছে, বাইক থেকে ওরা একটু কাজে বাস 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 ক্যান্ডিডেট কেউ ঢুকো না এখান থেকে ঢুকবে। আমি কষ্ট হয় আপনাদের আমি জানো না আসুন আসুন। I know everybody. I am working here since 30 years. পিংলার ওসির বিরুদ্ধে জন্ময় প্রমাণ পোলিং এজেন্টের অ্যারেস্ট। আরেকটা জিনিস, ভোট দিয়ে বেরোতে অনেক মানুষ আপনার সঙ্গে কথা বলছিলেন, কি কথা বলছেন তাদের সঙ্গে মূলত নারী নির্যাতন এবং চাকরি চুরি ভয়ঙ্কর ভাবে এই নির্বাচনে এফেক্ট করেছে, আর হিন্দুদের উপর অত্যাচার। একটা মহিলা বাড়ি থেকে ছুটে আসছে, কাঁদছে, বলছে হিন্দুদের আপনি বাঁচান, এরা যদি জিতে আসে আমাদের সকলের অবস্থা হরগোবিন্দ দাস চন্দন দাস করবে। আর আরেকজন মাতা তিনি বললেন আমি ভোট দিতে যাচ্ছি দিদিকে সবক শিখাতে, ওনাকে উচিত শিক্ষা দিতে আমি ভোট দিতে যাচ্ছি। আর যুবকদের মধ্যে ভীষণ রিয়াকশন, 26,000 চাকরি চুরি, পশ্চিমবঙ্গে চাকরি নেই, এই ইস্যুতে ভোট করছে। আমি আপনাকে বলছি এত হিউজ অ্যান্টি ইনকামবেন্সি, 11-র ভোটেও আমি পরিবর্তনের পক্ষে ছিলাম সিপিএম এর বিরুদ্ধে, আমি 11-র ভোটেও এইরকম প্রতিষ্ঠান বিরোধিতা দেখিনি। কোনো কথা বলার দরকার নেই, এভরিবডি আর রেডি টু কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ লোটাস। 100% পিপল আর ওয়ান্ট চেঞ্জ, ইনক্লুডিং এডুকেটেড মুসলিম ইয়াংস অলসো। আমি আপনাকে বলছি আমি 21-এ 400 ভোট পেয়েছিলাম মুসলিম ভোট, এবারে আমি 4000-এর বেশি মুসলিম ভোট এখান থেকে পাবো। সব গুন্ডাদের বোতলবন্দি করেছে সিআরপিআর ইলেকশন কমিশন। আপনি খনি গুন্ডা শাহউদ্দিন সুফিয়ান, আলরাজি শামসুল, এদের কাউকে রাস্তায় পাবেন না, একটা কেউ রাস্তায় পাবেন না, সব বোতলবন্দি করে দিয়েছে ইলেকশন কমিশন। হ্যাটস অফ টু ইলেকশন একজন কমিশন। মহিলা বেরিয়ে এসে আপনাকে বললেন আমাদের বাঁচান, মানে তিনি মোবাইলটা আপনাকে ধরে এবং পরে আরে অভয়া আর কি করে রিয়াকশন এদিকে, নারী নির্যাতন যা হয়েছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে ধর্ষকদেরকে আড়াল করেছেন, এই জন্য সমস্ত মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষা চায়, আর বেকার ভাইরা বোনেরা কর্মসংস্থান চায়। চাকরি নামক শব্দটা তুলে দিয়েছে বাংলা থেকে। হতে পারে সরকারের সীমাবদ্ধতা থাকে, সরকারি চাকরি হয়, শিল্পের মাধ্যমে চাকরি হয়, বেসরকারি চাকরি হয়। উনি চাকরি শব্দটা তো তুলে দিয়ে ভাতা বসিয়ে দিয়েছে। उस गेट से अंदर चल जाएगा, चलेगा एक उस गेट से अचानक चले जाएगा अंदर, वहां रहना प्लीज। सभी वोटर्स यहाँ पर मुलाकात करते हुए किस तरीके की व्यवस्था चल रही है। ঠিক চলছে। আজকাল কোনো ঘোরা পানি দিয়ে আপনি এখন ঠিক হয়ে গেছে, সোজা হয়ে গেছে, এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে দেখে সোজা হয়ে গেছে। মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার লাইন কতটা আপনাদেরকে চলুন চলুন ভাই। आ जाओ। শান্তি শান্তি ওম শান্তি, পুরা শান্তি।
এসএইচজি গ্রুপকে দিয়ে লাইনে বোঝাচ্ছে, আমি অভিযোগ করে গেলাম, আরেকবার অভিযোগ এলে তারপর যা করার আমি করব। পরে তার ব্যবস্থা। 21 সালে এখানে আমাকে আসতে দেয়নি, দিনটা বদলাচ্ছে, ওই জন্য আজকে আমি এখানে এসেছি। সব গুন্ডাদের বোতলে পুরে দেওয়া